আসসালামু আলাইকুম, আমি ইমরান ভূমি সেবা কিশোরগঞ্জ চ্যানেল থেকে বলছি। আমাদেরকে যদি নামজারি বা খারিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে গুগল অপশানে গিয়ে land.gov.bd এই সাইটটিতে প্রবেশ করতে হবে। তো আমরা প্রবেশ করলাম। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ল্যান্ডের ওয়েবসাইটটি চলে এসেছে। তো এখন আমাদেরকে মিউটেশন অপশনটিতে ক্লিক করতে হবে। তো মিউটেশন অপশনটিতে আমরা চলে আসলাম। তো এখানে আমাদের একটু করণীয়, আমাদের যে আবেদনপত্রটি রয়েছে, যেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদনপত্রটি গৃহীত হওয়ার তারিখ 16/9/2025। তো আমরা একটু উপরে যদি চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো আবেদন নম্বরটি। তো আমাদের আবেদন নম্বরটা হলো 130/10/459। তো আবারও আমরা একটু সাইটটিতে ফিরে যাব। তো প্রথমে কি আমাদেরকে বিভাগ নির্বাচন করতে হবে, তারপর আবেদন নম্বর লিখুন। তো আমরা আবেদন নম্বরটি উক্ত আবেদন নম্বরের সাথে যেখানে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে 459। তো আমরা 459টি লিখলাম। তো এখন আমাদেরকে খুঁজুন অপশানে যেতে হবে। তো সেখানে ক্লিক করার পর আমাদের উক্ত আবেদন করার যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি রয়েছে, এটি সেখানে ড্রপ করতে হবে। 37 যেখানে চলে আসলো 3+1 4। তো খুঁজুন আবার। তো আমাদের সামনে চলে আসলো মিউটেশন আবেদন নম্বর এত, এর সর্বশেষ অবস্থা মিউটেশন নম্বর এত। তো আমাদের আবেদনের অগ্রগতি মাত্র 33.33%। তো এখন অবধি ভূমি অফিস আবেদন জমা, প্রথম আদেশ প্রদান ও তদন্তের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ, এই দুইটি অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। বাকি রয়েছে 3, 4, 5, 6, 7। এইভাবে আপনি আপনার নামজারির সর্বশেষ অবস্থাটি দেখতে পারবেন এবং কার কাছে আছে বর্তমানে সেটিও দেখতে পারবেন, জানতে পারবেন। মোহাম্মদ আফতাবউদ্দিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, বর্তমান অবস্থা আবেদনপত্র গ্রহণ ও তদন্তের জন্য প্রেরণ। তো আপনার এভাবে খুব সহজেই নামজারি বা খারিজের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আরও নতুন কিছু টিপস পেতে আমাদের ভূমি সেবা কিশোরগঞ্জ চ্যানেলটিতে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।